নমস্কার বন্ধু, আমি লিপিকা। আজকে চলে এলাম দুটো ইউনিক টাইপের রান্না নিয়ে। তো কি আজকে আছে লোটে মাছের ঝাল আর হচ্ছে কুমড়োর তেঁতো। এই যে লোটে মাছ, প্রতিদিন তোমাদের লোটে মাছের ঝাল করে দেখা, আজকে লোটে মাছের ঝোল করে দেখাবো। প্রথমেই ভুল বলে দিলাম, তাই না? কী কী নিলাম? নিম পাতা নিচ্ছি, কুমড়ো নিচ্ছি, আলু চৌকো চৌকো কেটে নিচ্ছি, টমেটো নিচ্ছি একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনে পাতা। আর কুমড়োটা দেখছো তোমার ছেলের জন্য, ও জিতে তো কুমড়ো না খায়, তো ওর জন্য ভাজে দিচ্ছি। মশলার মধ্যে ধনে, জিরে, আদা, রসুন। তো প্রথমে একটু লোটে মাছটাকে সামান্য ভেজে নেবো, যেহেতু একটু ঝোল। আর লোটে মাছকে বেশি ভাজতে গেলে লোটে মাছের যে জলটা বেরিয়ে মাছটা ভাজা হয়ে যায় না, মাছটা ঝুরো ঝুরো হয়ে যায়। তাই জন্য সামান্য একটু, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য একটু সামান্য ভেজে নেবো। তো দেখো, সামান্য ভেজে এরকম ঠিক টাইপের হবে। তো বেশি ভাজতে গেলে আবার ভেঙে যাবে। তো তারপরে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, চৌকো চৌকো আলু কেটে নিয়েছি, আলু দিয়েই ঝোলটা করব। তো আমি যেরকমভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো। এই দেখো, প্রথম পেঁয়াজটাকে হালকা একটু বাদামি রঙের ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে তার মধ্যে কী কী দিচ্ছি, কাঁচা লঙ্কাটাকে সামান্য একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো। তারপরে টমেটোটা দিয়েও দেখো হাত কষতে যাচ্ছে, কিছু করার থাকে না, তাড়াহুড়ো রান্না তো। তো দেখো দিয়ে দিলাম টমেটোটা, টমেটো দিয়ে একটু ভালো করে একটু নাড়বো। তার মধ্যে নুনও দিয়েছিলাম আমি। তারপরে দেখো, আমি যেটা বেটে এনেছিলাম আদা, রসুন আর ধনে আর জিরে। আমি গুঁড়ো খাই না, আমি সবসময় বাটাই খাই। গুঁড়োটা ভালো, যার যেরকম পারলে দেবে, গুঁড়ো দেবে। কেউ গুঁড়ো লঙ্কা খায়, আমি গুঁড়ো লঙ্কা খাই না, আমি কাঁচা লঙ্কা খাই। গুঁড়ো লঙ্কা তরকারিটা আমাদের যেহেতু শাশুড়ি অসুস্থ, তার জন্য আমি দিই না। তো দেখো, মোটামুটি দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছিলাম। মশলাটা কষা হয়ে গেলে দেখো, একটু কষতে সময় লাগে মশলাটা। এবার একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর দেখো, এটা ফুটে যখন উঠবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। কেন বেশি আগে দিলে মাছগুলো একে তো নরম, আরও গলে যাবে। তাই জন্য একটু দিয়ে সামান্য চাপা দিয়ে দেবে। ও আস্তে আস্তে হালকা জালে খুব সুন্দর হয় খেতে, কিন্তু খুব দারুণ। আমরা তো অনেক সবসময় লোটে মাছের ঝুড়ি বাজার মতন ঝাল করি। তারপর দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছিলাম। অনেকে গরম মশলা দেয়, তো আমি গরম মশলা দিইনি, কারণ আমার গরম মশলা ছিল না। তোমরা দিতেও পারো, না দিতেও পারো। তো আমার রান্নাটা আজকে কেমন হয়েছে অবশ্যই বলো। তারপরে নামিয়ে দিলাম, হয়ে গেল আমার লোটে মাছের ঝাল। লোটে মাছের ঝাল কিন্তু আর গরম গরম ভাত একদম জমে যাবে। দেখো, খেতেও কিন্তু খুব সুন্দর টেস্টি। আর এইদিকে চলো, নিম পাতাটা প্রথমে ভেজে নেওয়া যাক। হালকা করে ভেজে নিচ্ছি। নিম পাতাটা আজকে বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকবে, সেরকমভাবেই নিম পাতাটাকে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো তার মধ্যে, দেখো নিম পাতাটা ভেজে আমি আলাদা তুলে নেবো। আর অনেকে কালো জিরে দিতে পারো, আমার কাছে কালো জিরেটা শেষ হয়ে গেছে, এই জন্য গোটা জিরে দিলাম। তারপরে দেখো আমি কুমড়োগুলোকে দিলাম। কুমড়োগুলো এমনি গলে যায়, তো কুমড়োগুলো সামান্য নেড়ে তার মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা দিলেও খেতে খুব ভালো লাগে। তো আমি দিইনি কাঁচা লঙ্কা, আমি তেতো যেহেতু করছি। আর তার মধ্যে দিয়ে দিলাম দেখো এই যে ভেজে রাখা, হয়ে গেল তৈরি। সুন্দর না? অল্প সময়ে ভালো রান্না হয়ে গেল, আর খেতে কিন্তু দারুণ। আর নিম পাতা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।